মাহে রমজানের শেষের দিকে যখন মাহে রমজান সমাপ্তি হয়ে যায় তখন মুমিনের মনে একটা আনন্দ আসে। আনন্দটা কেন আসে? যে মাহে রমজান মাসে সে রোজা রেখেছে, রাতের বেলা সে কিয়ামুল লাইল করেছে, সালাতুত তারাবিহ পড়েছে, তাহাজ্জুদ নামাজ পড়েছে, তারপর কোরআন তিলাওয়াত করেছে, জিকির আজকার, দোয়া কান্নাকাটি করেছে। এই জন্য পুরা রমজান মাসব্যাপী তার ইবাদতের একটা অনুশীলন হয়েছে, তাকওয়া অর্জনের অনুশীলন হয়েছে, আত্মশুদ্ধির চর্চা হয়েছে, যার ফলে আল্লাহ তাআলার পক্ষ থেকে সে রহমত পেয়েছে, বরকত পেয়েছে, মাগফিরাত পেয়েছে, জাহান্নাম থেকে মুক্তির পরওয়ানা হাসিল করতে পেরেছে। এই জন্য তার মনে একটা আনন্দ, শান্তি, কারণ তার ইমানের তারাক্কি হয়েছে, ইমানের উন্নতি হয়েছে, আমলের উন্নতি হয়েছে। এই জন্য একজন মুমিনের মনে রমজান শেষ হয়ে যাওয়ার সাথে সাথে একটা আনন্দ আসবে, মনে একটা প্রফুল্ল আসবে, আনন্দের ঝিলিক দেখা যাবে। কিন্তু এর অর্থ এই না যে রমজান মাস চলে গেছে, অনেক আনন্দ, কেমন যেন অনেকের মনে দেখা যায় যে রমজান মাস হচ্ছে একটা বিপদ ছিল, সেই বিপদটা চলে গেছে। অনেকের এরকম ধারণা, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হচ্ছে তো তাদের, এটা মুমিনের আসলে এই ধারণা থাকা উচিত না। এই ধারণা তো তাদের যারা রমজান মাসে হেলায় খেলায় কাটিয়েছে, রোজা রাখেনি, তারাবি নামাজ পড়েনি, গুনাহ থেকে বিরত থাকেনি। মানে তাদের জন্য রমজান মাসটা একটা বিপদের কারণ ছিল, যে শাওয়ালের চাঁদ অর্থাৎ ঈদের চাঁদ ওঠার সাথে সাথে তার থেকে যেন সেই বিপদটা কেটে গেল, এই জন্য সে আনন্দিত। নাউযুবিল্লাহি মিন যালিক। একজন মুমিনের এই ধরনের চিন্তা চেতনা সম্পূর্ণ ভুল ধারণা। এই ধরনের চিন্তা চেতনা থেকে একজন মুমিনের অবশ্যই বিরত থাকা উচিত। একজন মুমিন তো রমজান মাস, যেমন আমি বললাম আগে যে কেন একজন মুমিনের মাঝে রমজান মাসের শেষে আনন্দ আসবে, আবার পাশাপাশি এই ব্যথাটুকুও মুমিনের মনে তো আসা উচিত যে হায়, এই রমজান মাসে ইবাদত করলাম, বন্দিগি করলাম, আল্লাহকে ডাকলাম, আমার এই ইবাদতগুলো কবুল হলো কিনা, আমি আসলে রহমত পেলাম কিনা, আমি বরকত পেলাম কিনা, মাগফিরাত পেলাম কিনা, এরপর নাজাত পেলাম কিনা, এবং রমজানের হকগুলো আদায় করতে পারলাম কিনা। এই যে রমজানের যে সিয়াম সাধনা করেছি, তারাবি নামাজ পড়েছি, এর জন্য একটা মায়াও লাগবে। রমজানটা এত তাড়াতাড়ি চলে গেল, আরও কয়েকটা দিন যদি থাকতো। এই যে এরকম একটা ব্যথা, একদিক দিয়ে তো আনন্দও যেমন হবে, মনে একটা কিন্তু মায়াও লাগবে একজন মুমিনের জন্য।